কি টেনশন হচ্ছে না? আজকে রাতেই পর্তুগাল বাদ হয়ে যেতে পারে। ক্রিস্টিয়ানো রোনালদোর ওয়ার্ল্ড কাপ অধ্যায়টা শেষ হয়ে যেতে পারে। আর ওইদিকে একটা গোলও নকআউট পর্বে না দেওয়ার যে রেকর্ড, সেটা কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো এক্সটেন্ড করতে পারেন। হি ইজ অ্যাকচুয়ালি দ্য প্লেয়ার যে এখনো পর্যন্ত 8টা নকআউট ম্যাচ খেলে ফেলছে কোনো গোল ছাড়া, যেটা একটা রেকর্ড। প্লাস রোনালদো 29টা শটস নিয়েছে নকআউট ফেজে, এখনো পর্যন্ত কোনো গোল না দিয়ে, এবং সেটাও সর্বোচ্চ শটের রেকর্ড, কোনো গোল না স্কোর করে। সো আজকে কি সেটার কোনো পরিবর্তন হবে কিনা, আমার তো খুব আশাবাদী মনে হচ্ছে না বিষয়টা। আমি খুব হোপফুল কারণ আমরা নেশনস লিগের ফাইনালটা দেখলাম এবং সেই জায়গায় তো পর্তুগাল ফাইনালটা জিতেও গেছে। স্পেনের মতো একটা টিমের এগেনস্টে যদি পর্তুগাল জিততে পারে, তাহলে ক্রোয়েশিয়া, আমার মনে হয় তারা একটা এজেড টিম, তাদের টিমের বয়স হয়ে গেছে। লুকা মডরিচ পুরো 90 মিনিটস খেলতে পারে না, আনলাইক ক্রিস্টিয়ানো রোনালদো। তাদের ফরওয়ার্ড লাইন খুব একটা এফেক্টিভ না। কোনো মতে তারা আসলে চলে আসছে এই রাউন্ড অফ 32। না, যদি জিতেও যায়, রোনালদো যদি গোলও দেয় বা নাও দেয়, পর্তুগাল যদি ম্যাচটাও জিতে, তাহলেও কি খুব বেশি অ্যাডভান্টেজ তাদের থাকবে? মানে নেক্সট ম্যাচে তো প্রবাবলি স্পেনের সাথে তাদের দেখা হবে রাউন্ড অফ 16-এ। আমি তো সেটাই বললাম যে স্পেনের সাথে দেখা হলে পর্তুগালের বেটার, এবং আমার কাছে মনে হয় যে ইউরোপের ব্র্যাকেটে পড়ে পর্তুগাল তারা নিজেদেরকে রিডিম করার একটা চান্স পেয়ে যাবে। আর নকআউট ফেজে যে গোল না দেওয়ার বিষয়টা, আমার মনে হয় রোনালদো সেটা মিটায় ফেলতে পারে আজকে রাতে। আই এম রিয়েলি হোপফুল। আমি সত্যি সত্যি বিলিভ করি যে আজকে রোনালদো সেই নকআউট ফেজে গোল না দেওয়ার যে দেখা যাক বিষয়টা, ক্রিস্টিয়ানো রোনালদো সেটা কি কভার করতে পারে, পারবে। দেখি কি হয়। আমি খুবই এক্সাইটেড, টু বি অনেস্ট। আমি এটাই এক্সপেক্ট করি যে পর্তুগাল ক্রোয়েশিয়াকে হারিয়ে দিবে, খুব ইজিলি হারিয়ে দিবে। স্কোর লাইন আমি যদি প্রেডিক্ট করি, ইট শুড বি অ্যারাউন্ড 2-0 টু পর্তুগাল। 2-0 টু পর্তুগাল। লেটস সি। আপনারা কি মনে করেন জানিয়ে দিন কমেন্ট করে।